নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনার সঙ্গে আমি মীনাক্ষী। আজ শুরুতেই একটা কথা আপনাদের জানাই, কখনো ভেবে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রচারে গিয়ে, সেটা নির্বাচনী প্রচার থেকে শুরু করে যে কোনো প্রচারই হোক না কেন, বিগত কয়েক বছর ধরে একটা জিনিস দেখেছি আমরা, কি বলুন তো, এনআরসির নাম শুনলেই গায়ে জ্বালা, সেটা নিয়ে প্রতিবাদ, আন্দোলন সবকিছুই আমরা দেখেছি। কখনো আপনাদের মনে প্রশ্ন উঠেছে যে এনআরসি নিয়ে গায়ে কেন জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই তথ্য দেবে আপনাদের রিপাবলিক বাংলা। কি করে? এতদিন আপনারা শুনেছেন, নানান খবরে আমরা দেখিয়েছি যে উত্তরের বাসিন্দার নাম ভোটার তালিকায় দক্ষিণে রয়েছে, কিন্তু কখনো শুনেছেন কি যে বাংলার ভোটার, তার নাম বাংলাদেশের ভোটার তালিকায়? অদ্ভুত হচ্ছে, অদ্ভুত লাগছে আপনাদের, তাই তো? কারণ দু দেশের ভোটার তালিকায় নাম একজনের কি করে হতে পারে? আগে হয়, তৃণমূল কংগ্রেসের জামানায় সবকিছুই হয়। আর তার একটা দৃষ্টান্ত, এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে দু দেশের ভোটার তালিকায়। আর এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি নিয়ে গায়ে এত জ্বালা? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রিপাবলিক বাংলার। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে ভোটার এনে বাংলায় ভোট করানোর অভিযোগ করছেন, কিন্তু তিনি কি জানেন তার রাজ্যের ভোটার তালিকায় কারা ঘাপটি মেরে রয়েছেন? এই ছবিটা আপনার? ওটা ওরা মানে ডুপ্লিকেট করে গেছে ওরা, বুঝলেন? আমি আমার ভোটার কার্ড, ছবিটা আপনার? সেটা তো দেখছি। ছবি কি আপনার মনে হয়? ছবিটা তো দেখাছেই না, কিন্তু এটা বানিয়েছে ওরা। শহীদুল বিশ্বাস, ইনি হলেন মালিদার 119 নম্বর বুথে সমু মোল্লা, আল্লাহর রাইট হ্যান্ড। ইনার নাম বাংলাদেশে, দেখে নিন তার এপিক কার্ড। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের এহেন অভিযোগের পরই শোরগোল উত্তর 24 পরগনার বাগদার মালিদা গ্রামে। বিজেপির দেখানো তথ্য অনুযায়ী শহীদুল বিশ্বাসের বাড়ি বাংলাদেশের যশোরের চৌগাছা। তাহলে একজন বাংলাদেশী কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন, আর কেই বা তার পরিচয়পত্র করিয়ে দিল? টোটাল এভিডেন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি। ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না। এই যে বাগদার যাকে যার ছবি বা যেই ব্যক্তির ছবি সামনে নিয়ে আসা হয়েছে, যাকে দেখানো হচ্ছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা, যদিও তিনি স্বীকার করেছেন তার আত্মীয় পরিজন তারা বাংলাদেশ রয়েছেন, কোনোভাবেই তিনি বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। ভোটার কার্ড না স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এখানেই ভোটার কার্ড, ওটা সাজানো। তার কারণ স্যার ওই যে সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন? ওরা হচ্ছে আমার বাবা হাতে যেটা হাঁটাইনো চাইবে। আগে কি পদে ছিলেন কোনো তৃণমূল? না না, তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল করে। অভিযুক্তকে তৃণমূল কর্মী হিসেবে মানতে নারাজ শাসক দল। শহীদুল বিশ্বাস বাই বার্থ মানে ইন্ডিয়ান, তার পরিবারও এখনো ইন্ডিয়ান। অতএব এইটা নিয়ে বিজেপি একটা চক্রান্ত করছে, এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার, সে কোনো দলের না। শনিবারই কোচবিহারের শীতলকুচের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম পাওয়া গিয়েছে। বাগদাতেও ধরা পড়ল সেই ছবি। তবে কি বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার নানান জায়গায় ছড়িয়ে রয়েছেন এরকম বাংলাদেশি, এদেশে এসে ভোটার হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর এজন্য এনআরসি বলতে গায়ে জানা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতারা তো স্পষ্টতই বলেনি এদেশে এলে ভোটার তালিকায় নাম তুলতে কোনো অসুবিধে নেই। আরে আগে এটা তৃণমূলের জমানা, সুতরাং কোনো চিন্তা করবেন না, চলে আসুন এবং এসে এই দেশে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে নিন, সবকিছু মাপ আপনাদের। কি অবস্থা বাংলার দেখাবো আপনাদের। চলে যাই আমাদের প্রতিনিধিদের কাছে। উত্তর 24 পরগনা থেকে টিটপ রয়েছেন এবং দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। আমি শুরুতেই টিটপের কাছে যাই। টিটপ, এটা একেবারে অঙ্কের ফর্মুলা, আর সেই অঙ্কের ফর্মুলা যদি মেলাই তাহলে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের এত কেন প্রেম, বাংলাদেশি যারা এদেশে আসে এবং যাদেরকে ভোটার তালিকায় ঢোকানো হয় তাদের প্রতি এত প্রেম কেন? তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে গেলেই তো সব বাপ। তোমার এলাকায় কি ছবি উঠে এসছে?
এই যে ভোটার তালিকায় নাম বা এই যে নতুন করে যে বাংলাদেশি ধরা পড়েছে যার নাম দুদেশেই, সেখানে দাঁড়িয়ে সেই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার যে তাহলে কারা এদেরকে এখানে নিয়ে আসছেন, কারা কিভাবে বা এই নামে তালিকা হচ্ছেন বা কার মারফত তারা নাম তুলছেন। এই যে শহীদুল বিশ্বাস, যিনি বাগদার মালিপোতা গ্রামের বাসিন্দা, তার বক্তব্য যে তিনি এখানকার বাসিন্দা, তার ঠাকুরদারা, তার বাবা প্রত্যেকে এখানে থাকেন, অথচ দেখা গেল যে তার নাম বাংলাদেশের যশোর জেলা রয়েছে। কোথায় যশোর জেলা? তিনি যেখানে থাকেন বর্তমানে তার থেকে ঢেলছড়া দূরত্বই কিন্তু সেই জেলাটা, যদি সেটা বাংলাদেশের মধ্যে। তিনি কার হাত ধরে ভারতে প্রবেশ করেছিলেন? একাধিক প্রশ্ন যেমন উঠছে, তিনি কার হাত ধরে ভারতে প্রবেশ করেছিলেন, একাধিক প্রশ্ন যেমন উঠছে, তেমনি ভাবে এখানকার যারা নাগরিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এই যে বাংলাদেশের নাগরিক ভোটার ভারতে বসবাস করছেন, কি বলবেন? নাম রয়েছে। অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবঙ্গবাসী তথাই উত্তর 24 পরগনা হিসাবে আমরা শঙ্কিত। এই বাংলাদেশ আছে যারা এই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রধানতায় এখানে এসে নাম তুলেছে। কারণ এই কারণেই বলছি, কারণ আজকে যাকে ধরা হয়েছে তিনি দেখেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আজকে তৃণমূল কংগ্রেস করছেন। শঙ্কিত তো হবেনি, বাংলায় থাকলে এরকম আশঙ্কা থাকে, সেটা বলে দাও তুমি টিটপ। কারণ বাংলায় যেভাবে বাংলাদেশের লোক ঢুকে পড়ছে, যেভাবে তারা খুব সহজে ভোটার তালিকায় নাম তুলে নিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে নিচ্ছে, সুতরাং আশঙ্কা তো মানুষকে থাকতেই হবে। এই আশঙ্কা থাকতে হবে তৃণমূলের জমানায়। তুমি সঙ্গে থাকো, আমি চলে যাই একেবারে উল্টো দিকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার। বাংলার দুই প্রান্তের দুদিকের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ 24 পরগনার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। বরুণ, তোমার এলাকার চিত্রটা একটু জানাও। যন্ত্রণার শেষ নেই, দুর্নীতিরও তেমন শেষ নেই এই দক্ষিণ 24 পরগনা। রাস্তার দুর্নীতি যেমন আছে, জলের দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, তেমনই ভোটার লিস্টের দুর্নীতি। জ্যান্ত মানুষকে মেরে দিচ্ছে আর মৃত মানুষের নাম জল জল করছে। বাংলাদেশের ভোটার এসে এখানে তারা রমরমিয়ে আছে আর এখানকার ভোটাররা তারা ডিলিটের খাতায়। আমার এখানে আছেন যারা আছেন, কি বলবেন স্বপনদা, আপনার এখানকার কি পরিস্থিতি বা আমার এই রাজ্যের কি পরিস্থিতি? আমার এখানে বলে শুধু নয়, সমগ্র রাজ্যের পরিস্থিতি একই। কারণ শাসক দল তারা ভোটার লিস্ট সংশোধনের নামে তারা যে সমস্ত অত্যাচার কায়েম করেছে, তারা ভালো ব্যক্তি যিনি আসল ভোটার তার নাম বাদ দিচ্ছেন, জেনুইন ভোটারের নাম, আর মৃত ভোটারগুলো নিয়ে এখানে ঢুকিয়ে রেখেছে। সেই মৃত ভোটারের হয়ে এরাই ভোট দিচ্ছে, এরাই এরকম নোংরা একটা শাসক দল চলছে, এখানে শাসন চালাচ্ছে। তো এই অপদার্থ দলটা কবে যাবে? আমার মনে হয় তো এদের শেষে শুরু হয়ে গেছে। আমরা এখন আতঙ্কিত। কি বলবেন? কি বলবো, ম্যাজিক চলছে এখানে। মানে আমরা অনেক রকমের ম্যাজিক দেখেছি, কৃষি সরকারের ম্যাজিক দেখেছি। এই ম্যাজিকটা একটু অন্যরকম ম্যাজিক। জীবিত মানুষদেরকে মৃত করছে আর মৃত মানুষদেরকে নিয়ে এসে ভোট করাচ্ছে। ঠিকই বলেছেন, এই ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। টিটপ এবং বরুণ, তোমরা যে দু জায়গার চিত্র তুলে ধরলে, তাতে এক জায়গা থেকে আশঙ্কা, এক জায়গা থেকে আতঙ্ক, আবার অন্য জায়গায় ম্যাজিক। সেই ম্যাজিক তৃণমূল কংগ্রেসের ম্যাজিক। এই ম্যাজিক দেখতে হবে আরো অপেক্ষা করুন, ভোট তো আসছে সামনে, আরো নানান রকমের ম্যাজিক দেখবেন বাংলার মানুষ। দুজনকে ধন্যবাদ আপাতত। এই বিষয়ে কি বলছেন সিপিএম নেতা রবীন দেব, শোনাবো আপনাদের।